আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ঘরে কিন্তু একদম সবজি নেই, তো সবজি কিনতে চলে আসলাম শপিং মলে। দেখতেই পাচ্ছেন এখানে ঝিঙ্গা আছে, তারপর ধুন্দুল আছে, আর এগুলো হচ্ছে লাউ। তো লাউগুলা বাংলাদেশের মতো না, কিন্তু লাউয়ের মতোই স্বাদ লাগে। আর এখানে পেঁপে, এটা বাংলাদেশের মতোই। আর এই সবজিটার নাম আমি ভুলে গেছি। আর এখানে হচ্ছে করলা, তো এটা বাংলাদেশের মতোই খেতে। আর এরপরে আছে এটা হচ্ছে কচু, কচু শাক। তো এই কচু শাকটা কিন্তু আমি দুইবার নিয়েছিলাম, কিন্তু আমি ভালো মতো রান্না করতে পারিনি। এরপরে আমি আর নেই না, প্রত্যেকবারই তাকাই। আর এখানে কি বলে এটা, কলার মোচা, আমরা তো বলি মোচা, আর অন্য কে কি বলে জানি না। তো এগুলো আছে এখানে। যেহেতু আমি ভার্জিনিয়াতে থাকি, তো ভার্জিনিয়াতে কিন্তু নিউ ইয়র্কের মতো বাংলাদেশে সবজি পাওয়া যায় না তেমন একটা। আর যেটা বাংলাদেশের মতো যায়, আমি সেই সবজিটাই কিন্তু বাসায় নিয়ে যাই। এখানে এত এত অদ্ভুত শাক সবজি বা ফল আছে যা আমি জীবনও কখনোই দেখিনি। আমি প্রথম যখন আমেরিকায় আসি, তখন আমি কয়েকটা সবজি ট্রাই করেছিলাম, যে এত অদ্ভুত খাবার আমি জীবনও আর মরণেও আমি ওই সবজি আর খাইতে চাই না। আর এই করলার সাথে যেই সবজিটা দেখতে পাচ্ছেন, এটাই আমি একবার ট্রাই করেছিলাম। এটা জানি কেমন অদ্ভুত একটা খাবার, মানে আমি বুঝাতে পারবো না, এত পচা এত খারাপ। বাংলাদেশের সাথে যায় এমন সবজি কিন্তু আমি বাসায় নিয়ে যাই। আর আছে পাতাকপি, কহি, আর এখানে আছে আখ। আর আখের পাশে দেখেন কাটা কাটা কি একটা সবজি, আমি জীবনও এটা ট্রাই করিনি। এটা কিভাবে রান্না করে তাও জানি না, মানে অদ্ভুত অদ্ভুত সবজি। আর ওপরে যেগুলো আছে সেগুলো আরেক ধরনের অদ্ভুত খাবার, তা আমি জানি না কারা খায়। আর এইগুলো যেগুলো প্যাকেট করা, এগুলো সব শাক। এই শাক আমি কোনোদিনও খাইনি। আর এই যে একটা শাক, এটা কীভাবে রান্না করে তাও জানি না। কয়েকটা শাক নিয়েছিলাম এর আগে। আর এটা হচ্ছে মিষ্টি আলু পাতা, এক বস্তা, এটা নেই আমি সাধারণত। আর এই যে এগুলা কীভাবে রান্না করে তাও জানি না। তো একে একে কিন্তু আমি সবজি নিচ্ছি। আর এই হচ্ছে পার্পল ক্যাবেজ, আমি একটা পার্পল ক্যাবেজও নিলাম। আর এই জিনিসটা দেখলে আমার এত হাসি পায়, আমি যতবারই আসি ততবারই দেখি আর হাসি। আমি যখন প্রথম আমেরিকায় আসি, লতি ভেবে এগুলা আমি 5-6টা মানে আটি নিয়ে গেছিলাম বাসায়। এখন দেখলেও হাসি আসে। যে তারপর বাসায় এনে এটা লতি, এটা যখন কাটি তখন আমি চিন্তা করি এটা মনে হয় আমেরিকান লতি। তাও আমি বুঝি নাই, যখন মানে রান্না করতেছিলাম তখনই আমার 12টা বেজে গেছে। আমি আল্লাহ রে কি নিয়ে এসেছি। আর এরকম কিন্তু ছোট বড় নানা রকমের মজার ঘটনা আছে। আর মাঝে মাঝে মনে হয় আর নিজে নিজে একা একাই হাসি। এখানে কিন্তু সামুদ্রিক মাছও পাওয়া যায় অনেক, কিন্তু আমরা সেই সাইডটায় যাইনি, যেহেতু আমরা মাছ খাই না। এই সমস্ত মাছ বেশিরভাগ বাংলার দোকান থেকেই মাছ কেনা পড়ে। আর মাঝে মাঝে ওদের জন্য স্যালমন ফিশটা কিনি। এছাড়া আর কোনো মাছ খাই না, বাংলাদেশের মাছই পছন্দ করি। আমাদের বাজার করা শেষ, এখন আমরা যাবো পাপাইসে। বাচ্চারা পাপাইস খাবে। আর বাসায় এসে রান্না করলাম লাউ ডাল, আর হচ্ছে সিম আলু দিয়ে রুই মাছ, এরপরে পাকোড়া ভাজলাম। তো এই হচ্ছে রাতের খাবার, সকাল পর্যন্ত যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।